জিলহজের 8 তারিখ থেকে নিয়ে জিলহজের 13 তারিখ, 9, 10, 11, 12, 13, কয়দিন? 6 দিন। এই 6 দিন হলো হজের মূল কার্য। 8 তারিখে বিধান হলো আপনি যেখানে অবস্থান করেন, হোটেলে বা যেখানে থাকেন না কেন, ওইখানে গোসল করে এহরামের কাপড় পরে হজ্জের নিয়ত করে আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান এটা নিয়ত করে মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া। 8 তারিখে ইয়ামুত তারবিয়া বলা হয় ফজরের নামাজের পর সূর্য উঠলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 তারিখে মিনায় গেছেন। মিনায় পৌঁছার পর তিনি জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব, এশা এবং ফজর পড়েছেন পরের 9 তারিখে, এবং আরাফা যাকে বলা হয়। মিনায় কিন্তু রাসূল সাল্লাম কসর পড়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়েছেন। জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, এশা 2 রাকাত, মাগরিব 3 রাকাত, এবং পরের দিন ফজর পড়েছেন, রাত্রি যাপন করেছেন মিনাতে। ফজর পড়ার পর তিনি অপেক্ষা করেছেন 9 তারিখে, অর্থাৎ আরাফার দিন, গুরুত্বপূর্ণ দিন। অপেক্ষা করার পর যখন সূর্য উঠছে ভালোভাবে, তখন তিনি আরাফার দিকে রওনা দিয়েছেন। আরাফায় রওনা দেওয়ার পরবর্তীতে আরাফার যে একটা সীমানা আছে, সীমানায় কিন্তু আগেই প্রবেশ করেন নাই তিনি। যখন সূর্য একটু হেলে গেল পশ্চিম গগনে, জোহরের সালাতের সময় প্রবেশ করলো, তখন তিনি খুতবা দিলেন, যেটা গুরুত্বপূর্ণ একটি ভাষণ, বিদায় হজের ভাষণ, ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ, যেখানে সবকিছু উল্লেখ করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবা দেওয়ার পর তিনি জোহর পড়েছেন আজান দিয়ে 2 রাকাত, পরবর্তী আবার আসর পড়েছেন, অর্থাৎ জোহর আসর একসাথে পড়েছেন। একসাথে পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠে প্রবেশ করেছেন, অর্থাৎ কি সীমানা, আরাফার সীমানায় প্রবেশ করেছেন। প্রবেশ করার পর তিনি বলছেন যে আমি এখানে অবস্থান করলাম। আরাফার মাঠ যে আছে পূর্ণটাই হলো হাজী সাহেবদের, পরিপূর্ণটাই হলো অবস্থানের স্থান। যে যেখানে পারো সেখানে অবস্থান করতে পারো। অনেকে পাহাড়ে চড়ে থাকে, অনেকে মসজিদে খাইবে, মনে করে যে না বাইরে হবে না। আরাফার যে সীমানা আছে, সীমানার মাঝে আপনি অবস্থান করলেই হলো। তো আরাফার সীমানা যখন আপনি অবস্থান করবেন, মাগরিব পর্যন্ত আর কোনো কিন্তু নামাজ নেই। যার যার মতো যেটা হলো আল্লাহর কাছে দোয়া করবেন। গুরুত্বপূর্ণ দোয়া, এটা গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনে এই পৃথিবীর আকাশে অবতরণ করেন, প্রতি রাত্রে অবতরণ করেন তিনি এই পৃথিবীর আকাশে রাত্রি শেষ তৃতীয়াংশে। তবে দিনে শুধু কোন দিন অবতরণ করেন? আরাফার দিবস। হাজিরা যখন, অসংখ্য হাজিরা যখন আল্লাহর কাছে দোয়া করে, কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, দেখো আমার বান্দারা কি চাচ্ছে, কত কষ্ট করে, শ্রম দিয়ে, আলো থালো চেহারা, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সফর করে, ভ্রমণ করে, দেখো আমার কাছে কি চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। আরাফার, যার জন্য বলছে আল হাজ্জ আরাফা, আরাফা অবস্থান করতে না পারলে আপনার হজ হবে না। আরাফা অবস্থান বাধ্যতামূলক, হজ একটি রুকন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠে মাগরিব পর্যন্ত অপেক্ষা করেছেন। সূর্য অস্ত গেছে ভালোভাবে, পরবর্তী তিনি বের হয়েছেন। এর আগে কিন্তু কোনো নফল পড়েন নাই, মাগরিবও কিন্তু তিনি আরাফায় পড়েন নাই। তিনি চলে গেছেন মুজদালিফায়। মুজদালিফা গিয়ে তিনি মাগরিব এশা একসাথে পড়েছেন। পড়ার পর তিনি রাত্রি যাপন করেছেন। মুজদালিফা থেকে তিনি ঘুমাইছেন, আরাম করেছেন, এবং তিনি ফদল ইবনে আব্বাসকে বলেছেন যে তুমি পাথর সংগ্রহ করো। বিধান রয়েছে যে 7টি পাথর নিবে মুজদালিফা থেকে। দিয়ে কয়টা? 7টি। যদি নিতে না পারে যে কোনো স্থান থেকে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়ার পর তিনি মাশআরুল হারাম, এখানে একটা মসজিদ রয়েছে, মসজিদে মাশআরুল হারাম, সেখানে গিয়ে ফজরের পর তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে। অনেকক্ষণ দোয়া করেছেন। যখন সূর্য ভালোভাবে উদিত হয়েছে, পরবর্তী তিনি মুজদালিফা থেকে মিনায় রওনা দিয়েছেন, যেটা 10 তারিখ ইয়ামুন নাহার, কুরবানির দিন। তিনি মিনায় যখন আসছেন, মিনায় মুজদালিফাতে আসার পরে ওইখানে একটা স্থান রয়েছে, ওয়াদি মুহাসসার বলা হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবরাহার বাহিনী, যে আবরাহা কাবাকে ধ্বংস করতে আসছিল, হস্তি বাহিনী, হাতি বাহিনীকে যেখানে আল্লাহ ধ্বংস করেছেন, গজব দিয়েছিলেন, সেখানে ইসলামিক বিধান হলো একটি স্পিডে চলবে, থামবে না। তাই রাসূল সাল্লাম স্পিডে চলছেন। মিনায় যখন আসলেন, আসার পরে তিনি সর্বপ্রথম যেখানে গিয়েছেন সেটা হলো জামরা আল আকাবা, অর্থাৎ আমরা যেটা পরিচিত ভাষায় বলি বড় শয়তান। বড় জামরাটি হলো একদম লাস্টে, সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি 7টি কঙ্কর মারছেন, কঙ্কর পাথর মারছেন। পাথরটা কেমন হতে হবে? পাথরটা চনা বুট, যেটা স্পষ্ট ভাষায় রয়েছে, পাথরটা যেন বকরির লাদির মতো ছোট, মানে এরকম ছোট বোঝানো হয়েছে, এমন না বড় পাথর। ছোট পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি পাথর মারছেন
বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 7টি পাথর মারছেন। পাথর মারার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন। কুরবানি করার পর তিনি চুল ফালাইছেন, চুল চাচ্ছেন। তারপরে তিনি ওই 10 তারিখে তিনি চলে গেছেন তোয়াফ করতে, যেকে বলে তোয়াফ ইফাদা, যেটা হজের একটি রুকন। তোয়াফ করতে চলে গেছেন, মক্কায় চলে আসছেন, কাবা করে তোয়াফ করেছেন, সাফা মারোয়া সাই করেছেন। তাই একজন মুসলিম তোয়াফ করবে, সাফা মারোয়া সাই করবে, মানে উমরার মতোই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জোহর পড়েছেন। জোহর পড়া শর্ত না। তো তোয়াফে ইফাদা করার পর 10 তারিখে আপনি মিনায় চলে আসবেন। মিনায় 11 তারিখের রাত অবস্থান করতে হবে আপনাকে। এখন প্রশ্ন, রাসূল সাল্লাম যে ধারাবাহিক 10 তারিখে কাজগুলি করেছেন, প্রথম কি করেছেন? তিনি 7টি পাথর মারছেন বড় শয়তানকে, বড় জামরা যেটা মারার পর ধারাবাহিক কি করছেন? দ্বিতীয় তিনি কুরবানি, তৃতীয় মাথার চুলগুলি ফালাইছেন, চতুর্থ তোয়াফে ইফাদা করেছেন, মক্কা চলে আসছেন। এখন প্রশ্ন, যদি কেউ এই ধারাবাহিক কাজগুলি করতে না পারেন, তো কেউ যদি কুরবানি করতে না পারে, ব্যাংকে দিল বা কি দিল, এখন সে কি হালাল হবে না? মাথা চুল কাটবে না অপেক্ষা করবে? অপেক্ষা করার প্রয়োজন নেই, সে হালাল হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস, রাসূলকে জিজ্ঞাসা যখন করা হলো যে 10 তারিখের কাজ যদি আগে পরে হয়ে যায়, ধারাবাহিক যদি করতে না পারি, সিরিয়াল মাফিক করতে না পারি, তাহলে কি সমস্যা আছে? রাসূল কি বলেন? ইফাল ওয়ালা হারাজ, তুমি আগে পরে করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তাই একজন মুসলিম কুরবানির দিন, ইয়াউমুন নাহার দিন, ঈদের দিন যেটা বলা হয়, সেই দিন যদি জামরাতে পাথর মারতে পারলো, পাথর মারলেই সে চুল কেটে ফেলতে পারবে, চুল কেটে হালাল হয়ে যেতে পারবে। হারামের কাপড় সহ তাকে তোয়াফ করতে মক্কা আসতে হবে, প্রয়োজন নেই। নর্মাল পোশাকে আসতে পারে, যে হারামের কাপড় পরে আসতে পারে। তো কুরবানি পরবর্তী যে সময় করুক, 3 দিন 4 দিন করতে পারে, এটা জায়েজ, আগে পরে সমস্যা নেই। 10 তারিখের কাজ শেষ হলো, পরবর্তী হাজী সাহেবদের করণীয় হবে তোয়াফ সাই করে মিনায় অবস্থান করবে, রাত্রি যাপন করবে 11 তারিখের রাত। 11 তারিখের রাত্রে যাপন করার পর যখন 11 তারিখের দিন হবে, তখন 21টি পাথর নিবে, 3টা জামরাকেই মারতে হবে, ছোট বড়, ছোট মিডিয়াম বড়, 3টা জামরাকেই মারতে হবে, মানে 3 শয়তানকেই মারতে হবে, যেটা প্রচলিত পরিভাষায় শয়তানের কে পাথর মারা বলি। তো এই পাথর মিনা থেকে নিবেন, যেখানে নেন সমস্যা নাই। এইটা মারার সময় হলো উত্তম সুন্নাহ, যেটা হলো সূর্য একটু হেলে যাওয়ার পর, অর্থাৎ জোহরের সালাতের সময় প্রবেশ করার পর এটা মারতে হবে, এটা বিধান। তো এটা কিন্তু সুন্নাহ একটা পদ্ধতি রয়েছে। রাসূল যেটা করেছেন, প্রথম যেটা জামরা ছোট ছোট শয়তান 7টি কঙ্কর মারছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। পরবর্তী তিনি অগ্রসর হয়েছেন, একটু আগে গিয়ে জামরাকে বাম পাশে রাখছেন, বাম পাশে রেখে তিনি হাত উঠে আল্লাহর কাছে দোয়া করেছেন কিবলামুখী। দোয়া করার পর তিনি মধ্যম পন্থায় যেটা জামরা রয়েছে, সেইখানে এটাকে তিনি 7টি পাথর মারছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। মারার পর তিনি এই জামরাকে তিনি ডান পাশে রেখে বাম পাশে দাঁড়িয়ে তিনি কিবলামুখে দোয়া করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দোয়া করার পর শেষে যেটা, শেষ 7টা 14টা মারলেন, শেষে যেটা বড় জামরা, বড় শয়তানকে পাথর নিক্ষেপ করার পর তিনি আর দোয়া করেন নাই, পরবর্তী মিনাতে অবস্থান করেছেন। তাহলে 11 তারিখের আইয়ামুত তাশরিকের কাজ হলো পাথর মেরে, জামরা মেরে অবস্থান করা মিনাতে। পরবর্তীতে 12 তারিখের রাতও আপনি রাত্রি যাপন করতে হবে মিনাতে। 12 তারিখের রাত্রি যাপন করার পর আবার 21টি পাথর নিয়ে প্রথম যেমন মারছেন যে নিয়মে, যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে 21টি পাথর মারতে হবে, প্রথম, মাঝখানে এবং শেষে বড় যে জামরা মারতে হবে। রাসূল যেটা প্রথম জামরা মারার পর তিনি বাম পাশে একটু রেখে দোয়া করছেন, দ্বিতীয়টা ডান পাশে রেখে দোয়া করছেন, তৃতীয়টা দোয়া করেন নাই। পরবর্তী কেউ যদি চায় যে 12 তারিখে রাত্রি যাপন করার পর, জামরা মারার পর মিনা থেকে চলে আসবে, তাড়াহুড়া যদি থাকে চলে আসতে পারে। তবে শর্ত হলো সূর্য অস্ত যাওয়ার পূর্বে মিনা থেকে বের হতে হবে। আর যদি শেষে বলে যে আমি 13 তারিখে সম্পূর্ণ কমপ্লিট করে যাবো, কমপ্লিট করে যেতে পারে। তো জামরা যখন মারা হয়ে গেল, হজের কাজ প্রায় শেষ, মক্কায় চলে আসবে, পরে একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই কাজটি হলো বিদায় তোয়াফ। যখন আপনি মক্কা থেকে বিদায় নিয়ে যার যার গন্তব্যস্থানে পৌঁছে যাবেন, চলে যাবেন, তখন যেটা বিধান হলো শেষ তোয়াফ করে, যেটাকে বিদায় তোয়াফ বলা হয়, তোয়াফ করে মক্কা থেকে প্রস্থান করা, মক্কাকে বিদায় দেওয়া। বিদায় তোয়াফ শুধু তোয়াফ, তোয়াফের পর 2 রাকাত নামাজ,
কিন্তু বিদায় তোয়াফে কিন্তু সাফা মারা ছাই নেই। বিদায় তোয়াফ করার পর কোনো হাজী সাহেব যেন রাত্রি যাপন না করে, রাত্রিতে অবস্থান না করে। যদি বলে যে আমি রাত্রি যাপন করি বা অবস্থান করি বা দিনের অধিকাংশ আমি থাকি, তাহলে আবার তাকে বিদায় তোয়াফ করতে হবে, এটা হলো বিধান। বিদায় তোয়াফ যখন করলো, হজের কার্যাদি সম্পন্ন তার জন্য শেষ। তো এই কাজগুলি যখন আপনি করবেন, হজের আপনার কার্যাদি এই সারসংক্ষেপ যেটা আলোচনা করলাম, আপনার হজ কমপ্লিট হয়ে গেল। পরবর্তী হজের জন্য মদিনা আসার শর্ত নয়, মদিনা এমনি আসবেন জিয়ারাতে, এটা ভিন্ন কথা। তা আল্লাহ সুবহানাহু দোয়া করে আল্লাহ সুবহানাহু যেন আল্লাহর ঘরে মেহমান যারা হাজী সাহেবরা বিভিন্ন প্রান্ত থেকে সফর করে অনেক কষ্ট করে অর্থ ব্যয় করে শ্রম দিয়ে যে উদ্দেশ্যে আসেন, আল্লাহ যেন তাদের উদ্দেশ্য কবুল করেন, তাদের হজ যেন কবুল করেন, তারা যেন নিরাপদে হজ করতে পারে, আবার তারা সহি সালামতে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে, এবং আল্লাহ সুবহানাহু তাদের গুনাহসমূহ মাফ করে দেন, এবং আল্লাহ সুবহানাহু তাদের সবাইকে জান্নাত নসিব করেন। আমিন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।